আজকে যার সম্বন্ধে একটু কথা বলতে এসেছি, অনেক দিন ধরে ভাবছিলাম একটু কথা বলবোই, কারণ আর নিতে পারছি না। আর আজকে একটু ফ্রি ছিলাম, বাচ্চাটা ঘুমাচ্ছে, তাই ভাবলাম সেই ফাঁকে একটু চালিয়ে দিই দুটো তিনটে। তো চলুন এবার একটু চালাই রেকর্ডিং। তো আমি আমার ভোলে মহেশ্বরের নামটা এখানে নেব না, কারণ খারাপ জায়গায় আমার বাবার নামটা আমি নিতেই চাই না। তাই শুধু ধামের কথা বলবো। এখানে অনেক রকম প্ল্যাটফর্মে ধামের কথা শুনতে পান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধামধামে ধামধাম হয়, দামদামে দমাদম দমাদম হয়। তো আমি শুধু ওনার কাছে আমি নিয়ে চ্যানেলটা নিয়ে বসলাম, সরি, চ্যানেলটা নিয়ে বসলাম, কিন্তু চ্যানেলটার যে হেডলাইন্সগুলো সেগুলো একবার আমি আপনাদের শোনাবো। আচ্ছা, উনি যে এই কেচ্চাগুলো, পারিবারিক কেচ্চাগুলো এখানে তুলে ধরেন বা সামনে একদম টেলিকাস্ট করেন, যাদের নিয়ে উনি বসেন আর কি, আপনারা কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমার ওনার কাছে খুব প্রশ্ন আছে, আপনি পারলে একটু শেয়ার করে দেবেন আপনারা। তো আমার বক্তব্য হচ্ছে, উনি যেই ফ্যামিলি কেচ্চাগুলো নিয়ে বসেন, কেচ্চা মিন্স কষ্ট আর কি, ফ্যামিলির কষ্ট, কারোর মেয়ের কষ্ট, কারোর ছেলের কষ্ট, হাজব্যান্ডের কষ্ট, বউয়ের কষ্ট, সবার কষ্ট সেখানে নিয়ে যায়, ভালো কথা। আপনারা আবার কিন্তু এখানে মঙ্গলা মাকে গুলিয়ে ফেলবেন না, কারণ মঙ্গলা মায়ের যে লজিক টপিকগুলো সেগুলো কিন্তু আমি একটা অন্যভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে এটা তুলবেন না, এটাকে এটাইভাবে কথা বলি। যদি কোনো সময় কম্পেয়ার করার কথা আপনারা আমাকে বলেন, আমি কোনো লাইভ টেলিকাস্টে বলবো। তো চলুন, আমার বক্তব্য হচ্ছে, উনি যেভাবে মানুষের সামনে ক্যামেরা বন্দি করে, হ্যাঁ মঙ্গলমাও করেন, কিন্তু এই করাটা একটু অন্যরকম লাগে আমার। তো সেখানে বসিয়ে পুরো ঘটনা উদ্ঘাটন করেন, একটা স্বামী স্ত্রী বা একটা তার বাচ্চা কাচ্চা যা আছে। তো আমি আপনাদের কিছু কিছু হেডলাইন্স শোনাই। ভূত প্রেত মহিলাদের শরীরে ভর ভর করে কি বলল, আমি কি বললাম? আচ্ছা, আমার বর আমার সাথে থাকেই না, গুরুদেব কিছু বলে দিন। আচ্ছা, একজনের অসুবিধা। আর একজন লিখেছে, মহিলাটাকে কেউ কালো জাদু করেছে, দেখুন এটা মিথ্যে নয়, ভালো কথা। উনি একদম ডিরেক্ট দেখান, তো আপনারা সবাই জানেন। তারপরে লিখেছে, গুরুদেব ডাকতেই মহিলা শরীরে হাজির অতৃপ্ত শক্তি। ভূত প্রেত মানুষ যে শরীরে প্রবেশ করে উনি অকপটে বলে দেন এবং তার সলিউশন দেন, এবং সলিউশনের হিসেবে মামু কামু কামান এবং অনেক কিছু দেন, টোটকা। সেই টোটকাগুলো কিন্তু বা সেই তাবিজ তুবিজ মন্ত্রর অনেক কিছু ঘটনা, সেই ভেতরের ঘটনাগুলো কিন্তু উনি লাইভ টেলিকাস্ট করেন না, টেলিকাস্ট করেন প্রবলেমসগুলো, তাদের কি প্রবলেমস, আর উনি সেগুলো রিপিট করেন, ভালো কথা। তো সেইগুলো আপনারা হয়তো অনেকেই বলবেন, না না উনি সব আগে থেকেই বলে দেয়। শুনুন, অনেক মানুষ আছে টেলিপ্যাথি এটা কাজ করে, মানুষকে দেখলেই দেখবেন, আপনিও কোনো মানুষকে দেখলেই অনেক কিছু বলে দিতে পারেন। মানুষকে ভগবান ভগবান করে চিল্লান, তার ভগবানকে কেন পুজো করেন বুঝতে পারি না। এনার হাতে যদি শক্তি থাকতো, আপনাদের আগে একটা কথা বলে নিই, আগে কিছু কথা না বললে আপনাদের আবার বোঝাতে পারবো না। এনার হাতে যদি সত্যি পাওয়ার বা শক্তি থাকতো, আপনি বলুন তো, আপনারা বলুন তো, এই যে যে ঘটনাগুলো উনি দেখতে পায় বা এরপরে এটা ঘটতে চলেছে, এটার পরে ওটা ঘটতে চলেছে, যদি তাই হয় তাহলে আগামী আমাদের দিনে এই ভারতের ইকোনমি থেকে শুরু করে বা পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে চলেছে, বা এত কিছু ঘটছে, পুলিশ মার খাচ্ছে, ডাক্তার মার খাচ্ছে, পাবলিক হেনস্থা হচ্ছে, তারপরে ধরুন হ্যাঁ মেয়েদের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কী না হচ্ছে, সবটাই হচ্ছে। তাহলে উনি এগুলো কেন বলে দিতে পারেন না যে এটা ঘটতে চলেছে? উনি তো দশের দেশের ভালো করতে পারে, কেন কিছু কিছু ফ্যামিলিকে টেনে এনে এখানে বসিয়ে এইসব নোংরামিগুলো করেন? আমি সত্যি প্রোটেস্ট করছি, এটাই প্রোটেস্ট করছি। তারপরে দেখুন অনেক কিছু বিবাহ বহির্ভূত সম্পর্ক, একজন পুরুষ নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে একজন মহিলাকে, বলছে ডিরেক্ট ওই প্ল্যাটফর্মে বসিয়ে একটা মহিলাকে, একটা পুরুষকে, যে কোনো একটা মেয়েকে এইভাবে হেনস্থা করে, তার কেচ্চা কেলেঙ্কারিগুলো সব প্ল্যাটফর্মে এইভাবে তুলে ধরে। সত্যি কি লজ্জার! আপনার যদি এতই ক্ষমতা, আমি আর পড়বো না, ভূত প্রেত কালো জাদু, কেউ ভর করেছে, কেউ শুকিয়ে যাচ্ছে, এই সেই নানান তাল কত কিছু, শিবধামে আসলেই আপনার মনের ইচ্ছা পূরণ হবে, এটা সেটা, আপনারা যে যা খুশি, কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক আছে আপনার,
যত রকমের কেচ্চা কেলেঙ্কারি উনি এইখানে নিয়ে বসেন। আমার বক্তব্য আপনার কাছে দুটোই, আমার শুধু প্রশ্ন আপনার কাছে দুটোই, আপনি যে এইভাবে বসে বসে মানুষগুলোকে এই যে জিনিসগুলো বলেন, সেটা কি একটা রাইটের মধ্যে পড়ে? রাইটের মধ্যে পড়ে? বা একটা একটা মানুষের ইমোশনস সরি যাই হোক, সরি, তো মানুষের ইমোশনস নিয়ে, মানুষের সমস্ত কিছু নিয়ে আপনি যেখানে বসে বসে মানে খিল্লি করেন, আর সেটা আপনার কি উচিত? আপনি আপনি সব ঠিক করে দিতে পারেন? আপনি বলছেন আপনি সব ঠিক করে দিতে পারেন? আপনি কে? আপনি নিজেই বলছেন বাবা বলছে, বাবা বলছে, বাবার নাম নেবেন না আপনি। বাবা বলে না, এইভাবে বাবা বলে না। বাবা যাকে ভালোবাসে তার ভেতরে এসেই স্বপ্নাদেশেই কথা বলে। বাবা এইভাবে আপনাকে দিয়ে তাকে বলা করায় না। এসব ধুন্দুবাজি এখানে বন্ধ করুন। আপনাদের জন্য মানুষ মানে ভুল ভ্রান্তি পথে চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে দেখুন, কিছু কিছু মানুষের কথা তো আপনার সাথে খাটবে, সব কথা তো খাটে না। ওই 5টার মধ্যে হয়তো 3টে খেটে যায়, এরকম ওর লেগে যায়, সবার লেগে যায়। আপনি কি জানেন, আমি আপনাকে একটা কথা বলছি, আমি মুখ দিয়ে যেটা বলি সেটা খেটে যায়। আমাকে অনেকেই বলে, অনেকে অনেকভাবেই কথা বলে, বলে তুই মুখ দিয়ে কিছু বলবি না, সবটাই খেটে যায়। 32টা দাঁত আছে, সবটাই খাটে, এবং অনেক কিছুই বলে। ছেড়ে দিলাম, আমি অনেক কিছুই বলতে পারছি না এখানে। তো বলে, সত্যি কথা বলতে কি, এগুলো কিছু কিছু মানুষের মধ্যে না একটা থেকে যায়। ভগবানের এটা মানে পাওয়ার দেয়, তাই বলে সেই পাওয়ারকে উল্টো পাল্টাভাবে কাজে লাগাচ্ছেন এই প্ল্যাটফর্মে। আপনার লজ্জা করে না? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, পারলে একটু দেশ বা দশের ভালো করে দেখান। দেশ আর 10 যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক মানুষ সুস্থ হয়ে যাবে। কারণ এই পারিপার্শ্বিক জিনিস দেখতে দেখতে, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই যে চরিত্রের দিকে ঘটছে যা, আর্থিক সমস্যা থেকে শুরু করে সমস্ত কিছু, তার ফলেই কিন্তু মানুষের আজকে এই ক্যায় লেগে গেছে। তো সেইগুলো আগে ঠিক করুন দেখি, যান সেইগুলো আগে ঠিক করুন। বোঝাতে পারলাম আপনাকে? এসব ভুজুং ভাজাং দিয়ে আর মানে ভোলে মহেশ্বরের নাম নিয়ে এখানে একদম নোংরামি করবেন না। সত্যি যে মানুষগুলো যায়, সত্যি কত অসহায় তারা। কিছু কথার সাথে কিছু কথা মিলে গেল, তারা ছটপট করে সব কিছু বলতে থাকে। আচ্ছা, এবার বলি আপনার আসল কথা। আপনি যখন তাদের কেচ্ছা নিজে বলেন এবং তাদের কেচ্ছা আপনি নিজে শোনেন, তারপরে যে টোটকাগুলো দেন, যে মামুগুলো নেন, সেটার ভিডিও কেন করেন না? সেটা লাইভ টেলিকাস্ট কেন করেন না? যা আপনার এটার জন্যেই আপনি প্রবলেমসগুলো দেখাচ্ছেন, আপনি সলভ করছেন। তাহলে সলভ যখন করছেন, কি দিচ্ছেন সলভ করার জন্যে এবং কত টাকা নিচ্ছেন, সেটা কেন তুলে ধরছেন না? কেন তুলে ধরছেন না? এমনি এমনি তার ওখানে বসে আপনি আর কিছু করছেন না, কিছুই না, সবই বোঝা যায়। আপনি এখানে কিছু শুনে এসেছেন? আপনাকে কেউ জিজ্ঞেস করেছে? না। ওই যে ভাগ্যেশ্বর বাবা, অনেক বাবারাই এখন আছে। আর একটা মেয়ের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। অনেক মেয়েরা আছে যারা মানুষের মাইন্ড পড়তে পারে। মানুষের মাইন্ড আপনি সামনে থাকলে আপনার মাইন্ড পড়ার ক্ষমতা অনেক মানুষের, অনেক আপনারা দেখছেন নিশ্চয়ই অনলাইনে। আমি মেয়েটার নামটা বলতে পারছি না। এই যে ভাগ্যেশ্বর বাবার ধামের বাবা যিনি আছেন, উনিও দেখবেন সবটাই বলে দেয়। অনেক বাবাই আছে। তো এটা কোনো রকমের ভগবান পাবা বা সেখানে গেলে আপনি ঠিক, আরে বাবা, নিজের কর্ম নিজের ঠিকঠাক করুন, আপনার সঠিক ঠিকঠাক হবে। আর ভক্তি ভরে যাকে ডাকার তাকেই ডাকুন। যদি কাঁদতে হয় আর মাথা নোয়াতে হয় না, তাহলে তার সামনে নোয়ান, কোনো মানুষের সামনে না। এই ভুজরুগি দুনিয়ায় ভুজরুগি মানুষের সামনে নোয়াবেন না আপনারা। বুঝতে পেরেছেন? তাই এনার কাছে আমার দুটো প্রশ্ন থেকে গেল। এক হচ্ছে, যদি এতই ভালো করার ইচ্ছা বা আপনি এতই যদি ভবিষ্যবাণী দেখতে পান, তাহলে ভবিষ্যবাণীটা দেশ বা দশের করুন এবং আগামী মেয়েদের সাথে, বিশেষ করে মেয়েদের সেফটিটা নিয়ে ভাবুন, যে কি হতে চলেছে, কার সাথে কি হবে, কখন কি হবে, এগুলো একটু বলে দিন দেখি। তাহলে তো অনেকভাবেই সেভ হয়, তাই না? আর সেকেন্ড হচ্ছে যে পেছনে যে ক্যামেরাবন্দিটা মানে করেন না, সেটা একটু দেখাবেন, ঠিক আছে? আর এইভাবে মানুষ যারা যাচ্ছে তাদেরকে সামনে ক্যামেরাতে রেখে, যারা ভালো করে তারা ক্যামেরাবন্দি করে না। হ্যাঁ, আপনি চ্যানেল খুলেছেন, পাবলিককে ওদের মুখগুলো কেন দেখাচ্ছেন? পারমিশন পেয়েছেন, আপনাদের দেখাতে বলেছে। কিন্তু অনেক মানুষের তো ইচ্ছা না থাকলেও তারা দেখি আপনার সামনে চুপটি করে বসে থাকে, নিরুপায় হয়ে, কিছু বলতে পারে না। তাই এইসব ভুজরুগি ব্যবসা বন্ধ করুন।
কেননা ভগবান নিয়ে ছিনিমিনি খেলছে, দেখতে পাচ্ছেন তো এক এক করে কেমন লাটে উঠছে। তাই আপনাদেরকে সবাইকে বলবো, আর সবার শেষে কিন্তু আরেকটা কথা বলে যায়, আপনারা আবার ভুলিয়ে ফেলবেন না যে মঙ্গল আমাকে কেন সাপোর্ট করছি। কারণ সেখানে যেভাবে মানুষ ঠিক হচ্ছে, এখানে কিন্তু ঠিক হয় না। ইনি কি করেন, ইনি যেটা করেন সেটা মানুষের প্রবলেমসগুলো সামনে আপনাদের সামনে তুলে ধরেন, ঠিক কিন্তু করেন না। আপনাদের সামনে প্রবলেমসগুলো মানে আপনার কথা ওনার কথার সাথে কতটা মিলছে সেই সেটা মানে টেলিপ্যাথি খেলা করেন, যেটা মঙ্গলামা করেন না। মঙ্গলামা হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি, এবং তার পারপাসেই শত শত মানুষের মানে সহস্র মানুষের ভালো হচ্ছে, উইথ প্রুফ, অনলাইন প্রুফ না, একদম ডিরেক্ট প্রুফ, তাই না? সেই জন্য এখানে কথা বলতে এসেছি। দেখি, সব কিছু শেষ আছে, অন্ত আছে, দেখা যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।